আসসালামু আলাইকুম। আমরা ভালো আছেন নি গো? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আর যা আছি না করে দেখামো আজি মাদ্রাসাত যার কেনেকে হওয়ালেখা করে কি আরে মাদ্রাসাত গেলে এগেন। তো সকাল সকাল চলে যাই 7:30 বাজে জিরেলু মাদ্রাসাত যাই। আজ যে কয়টা দিন প্রচুর কুয়াশা হলে চারপাশে কিছুই দেখা যায় না। অবশ্য কুয়াশা হিসেবে শীত একটু কমে আছে, আবার 8টা বাজলে কুয়াশা সরে যায়। আর আধা ঘন্টা কুয়াশা হইব, এরপরে কমে যাব, চারপাশ আলো হয়ে যাব। ওই যে মাদ্রাসার রাস্তা দেখা যায় কিন্তু মাদ্রাসা দেখা যায় না। তো আরও ছাত্রছাত্রী এগুলো লোক আমরাও যাইয়ের হিন্দিতে হুজুররা পিটি খাওয়া করা আলার তাতে করে গেলাম যাই মাইজি তোমরা হিন্দি খায় সাইয়ের কি এর কাগজে লটকাইছে হরে গাড়ি এনে গেলে জিজ্ঞেসি আর করলে যেন কি খেলা হইব, খেলার লাইন দিছে মাঠ। তো এবারে জিরো ক্লাসে যাই এর আগে দিয়ে ব্যাগ থুইয়া তারপরে পিটিত খাইব। ইয়ে নিচ্ছে আজি ক্লাস প্লে জামাত যেটা নুরানি মাদ্রাসাত দিছি। নুরানি মাদ্রাসাত দেওয়ার কারণ হচ্ছে নুরানি মাদ্রাসাত পড়াইলে কিছু উপকারিত হয়েছে, যেমন আমি আলাদা করি মুক্ত পড়ানো লাগে না, শুদ্ধভাবে কোরআনটা শিখা হয়ে যায়। তারপরে মনে করেন হাদিস মাসালা, তারপরে আর ফরজ আছে সুন্নত আছে, এগুলো সবগুলো হুজুরেরা মুখে বাচ্চা করে শিক্ষা দেয়। তাহলে কি হইলো অনেক লাভটা, কোরআন শিক্ষাটা হইলো, নামাজ শিক্ষাটা হইলো, অনেক তারপর হাদিসটা জানা হয়ে গেল। কিন্তু বক্তব্য পড়লে আমরা ছোটবেলা বক্তব্য পড়ছিলাম আঙ্গুর হুজুরে শুধু কোরআন শিক্ষাটাই দিছে, হাদিসে হরানো মাসালা হরায় না, তারপরে বিভিন্ন রকমের ফরজ সুন্নত এই বিষয়গুলি সম্পর্কেও জানায় না। অবশ্য সব বক্তব্য একরকম না। তারপরে মনে করেন স্কুলে পড়লে যে এরকম বাচ্চারা পিটি করে বিভিন্ন নিয়ম শৃঙ্খলা শিখে, এরকম মাদ্রাসায় শিখায়। অনেক ভুল ধারণা আছে যে মাদ্রাসার শিক্ষাটা আসলে শুধিত হয় না, এটা হাদাতের কথা। এটা যারা মাদ্রাসায় পড়ছে তারাই জানে, আর যারা বাচ্চা পড়ায় তারাই জানে। মাদ্রাসাও কিন্তু স্কুলের থেকে কম না। এই বাচ্চারা পিটি শেষ চলিয়ে পুরো পিটির ভিডিও করি না। তারপরে সবাই ক্লাসে যাই বইব, ক্লাস চালু হইব। এখানে কালো বোরকা গুণ হচ্ছে 4th জামাত আর 5ম জামাতের ছাত্রীও বলল। মাদ্রাসার ড্রেসের নিয়ম হচ্ছে হিজাবের নিচে কালো পাইপেন, জামার নিচে কালো পাইপেন, সালোয়ারের নিচে কালো পাইপেন। কিন্তু আজির দিনও আর কাছে কি জানি সুন্দর লাগে না, বাদামি রঙের ভিতরে কালো কেমন কেমন লাগে। এটা আজির পিটি শেষ চলে যায়। মাস্ক এখানে বেয়া করে লাগায় আনের মাছ নাকি মুখে কুয়াশা ঢুকে যাব করি। এখানে 5 বছরের তখন শুরু করি 13-14 বছরের বাচ্চারা পর্যন্ত পড়ালেখা করে। তো 5 বছর 6 বছরের যেগুন এগুনের লোক এগুনে গার্ডিয়ান আইয়ে বেশিরভাগ, বা গার্ডিয়ানরা বাচ্চাকে পাশে বই থাকে, নাহলে বাচ্চারা কান্নাকাটি করে, পড়তে চায় না, হুতুরে কথা মন দিয়ে শুনে না। এই যে দেখেন গার্ডিয়ানগর বেগুন ক্লাসে ঢুকের এগুন নিয়মিত প্রতিদিন বাচ্চাগুলোকে বই থাকে। আগে আর হুত লই আইতাম যে আর হুতের 2 বছর হরাইছিলাম, ওই সময় আয়া বই থাকতাম। আর অনকার মেয়ের বেলা আর মেয়েগা অনেক লক্ষ্মী, হিতি লাগে না, হিতে খালি আনি রাখি গেলে ব্যাস ওই যায়। আজ যে তো এতক্ষণ আসিলাম, অন্য সময় এতক্ষণও থাকি না, আজ যে শুধু ভিডিও করার লাগে কতক্ষণ আসিলাম। তো হিতিরে বইয়ে দিছি, বইয়ে দিই অন্যান্য গার্ডিয়ানে বললে কই গেছে আজ দিকের দিকে একটু খেয়াল রাখিয়েন। আচ্ছা ঠিক আছে, এমনি না করলেও তারা খেয়াল রাখে। ছোটো মানুষ তো মাত্র 5 বছর বয়স, কোনো সময় দেখা গেছে চক রাখি চলে যায়, সিলেট রাখি চলে যায়, খাতা রাখি চলে যায়, ডায়েরি রাখি চলে যায়। গার্ডিয়ানরা খুঁজি ব্যাগে ঢুকাই দেয়। আবার খিদে লাগলে কান্না করে, ব্যাগে টাকা থাকে কিন্তু হারে না, তো গার্ডিয়ানরা কিনে দেয়। তো জিরে বইয়ে দিছি, বইয়ে দিয়ে আনগা চলে যায় বাইর মুই, জির মন খারাপ, জিয়ে চুপ করে আম্মুর রেন দিছে। তখন কিরম এনে আমার করোনা থাকলায় এনে একটু মন খারাপ লাগে, স্বাভাবিক, ছোটো মানুষ এরকম হয়। 11টায় আবার ছুটি দিয়ে লেবো, এরপর হিতিরে রাখি আমি বাদ চলে আইসি, দুগা খাইছি, কাজকর্ম করছি। এর ভিতরে হিতি নানা গেছে, হিতি নানা যাইতে লই আইসে। আজ জেলা ভিডিও শেষ। আমরা ভালো থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।